আর প্রশ্ন আসে আরেক ফতুয়া, কি বুঝছেন? কেউ চলে ফতুয়ায়, কেউ চলে তাকওয়ায়। ফতুয়া অনুযায়ী চুক্তি করে যদি কোনো বক্তা টাকা নেয় সেটা যায়, এটা ফতুয়া, তাকওয়া না। কি হিসেবে? ইমামতি করে যেমন টাকা নেওয়া যায়, মাদ্রাসায় পড়ায় যেমন টাকা নেওয়া যায়, মৌলবী যদি বক্তা হয় সে যদি নির্ধারণ করে টাকা নেয় তাও সেভাবেই যায়। কিন্তু তাকওয়া হচ্ছে একজন দাঈ ইলাল্লাহ, কোরআনের দাওয়াত যিনি দিবেন তিনি কখনোই চুক্তি করে কোনো টাকা চাইতে পারবেন না। কিন্তু চুক্তি করে চাওয়ার পরিমাণটাও যদি অনেক হয়, জনগণের উপর জুলুম হয়, তখন আর ওইটা তাকওয়া ফতুয়া কিছুই না, ডাইরেক্ট হারাম হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কথা বুঝেন নাই? কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। আমি বাংলাদেশে যেসব বক্তা নামের তক্তারা চুক্তি করে ওয়াজ করে, তাদেরকে একটাই প্রশ্ন করতে চাই। আজকে খ্রিস্টানরা নিজেদের পয়সায় মানুষকে জাহান্নামের দাওয়াত দিয়া খ্রিস্টান বানাতে চায়, নিজেদের টাকা খরচ করে। আর তোমারে আল্লাহ তৌফিক দিচ্ছেন আল্লাহর মহাসত্য দিন ইসলামের দাওয়াত দেওয়ার, যেখানে তোমার নিজের টাকা খরচ হচ্ছে না, উল্টো টাকা পাচ্ছ, সেখানে চুক্তি করে মোটা অঙ্কের টাকা দাবি করে নেওয়াটা কোন ইমানদার দিন দরদি আলেমের পক্ষে শোভা পায় না। এটা কিছু কমিনা টাইপের মৌলবী আছে, কমিনা, বুঝছেন? সারাটা জীবন পড়াশোনা করছে শুধু পাতলা ডাইল খায়া, এখন কণ্ঠ ভালো গাইতে পারে, পড়াশোনা তো নাই, গাইতে গাইতে গায়ক হয়েছে, বক্তা হয়েছে, এখন জনগণকে জিম্মি করে এই 30,000, 40,000, 50,000 টাকা দাবি করে তার। আলহামদুলিল্লাহ, আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা এই বক্তাদেরকে মানুষ যদি 30 দেয়, আমি যদি দাবি করি আমাকে 3 গুণ 90,000 টাকা দিবে ইনশাআল্লাহ। কিন্তু এটাকে আমি মনে করি কোন দিন দরদি ইমানদার আলেমের কাজ হতে পারে না, এটা কমিনা ছোট লোকের কাজ। দেখুন, রংপুর এলাকায় মানুষ যে মাহফিল করে, গরিব মানুষ সেখানে ভাত খেতে ভাত পায় না। এক একটা মাহফিলে লোক হয় হাজার হাজার, আয়োজন থাকে কম, লোক থাকবে 20,000, মাইক থাকবে 3টা, বুঝলেন না? সেখানে একবার এক বক্তাকে দাওয়াত করলো বাংলাদেশের, আমি নাম বলবো না, কমার্শিয়াল বক্তা, তবে মূলত গায়ক, গাইতে গাইতে বক্তা হয়েছে। এ প্রথম 30,000 টাকা। আরে নাম নিয়েন না, একজনেরই দোষ, দোষ একজনেরই, 5 জনের দোষ খালি। এটা খুঁজেন যায়, মৌলবী যিনি বক্তা আছে লাইনে, বক্তা যেগুলো একটু পরিচিত হয়েছে সবগুলো কন্ট্যাক্ট করে। তো বলছিলাম, এই এক বক্তা দাওয়াত করছে, প্রথমে এসে বলছে আমারে বিকাশ করো 10,000, করছে 10,000। মাহফিলের 15 দিন আগে বললো আরো 10,000 অ্যাকাউন্টে পাঠাও, পাঠিয়েছে 10,000। মাহফিলে আসার আগে বললো স্টেজে উঠার আগে দিতে হবে 10,000, দিচ্ছে 10,000। 30 নিয়ে স্টেজে গেছে, ওয়াজ করছে। ওয়াজের পর মুনাজাত করার পর দেখি স্টেজ খালি, কমিটি নাই, খাওয়ার জন্য কেউ ডাকে না। জনগণের কথা, তুমি চুক্তি করছো টাকা পয়সা, এবার বাড়ি যাও, ক্ষুধা লাগছে মাটি খাও। গেছে গাড়ির কাছে, যে দেখে 4 চাক্কার পাম গেছে। জনগণ একটা আলেমের প্রতি কতটুক বিরক্ত হলে এইরকম কাজ করতে পারে। এরকম জনগণকে নিষ্পেষণ করে যে বক্তারা চুক্তিবদ্ধ হয়ে টাকা নেয়, আমি তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি, আল্লাহ তোমাদেরকে কণ্ঠ দিচ্ছেন, এলেম যাই আছে কম বেশি, মানুষ তোমাদের পছন্দ করে, এটাকে হাতিয়ার করে তোমরা মানুষকে এই 30,000, 40,000 টাকা নিয়ে গলায় ছুরি দিও না। আর ফতোয়া অনুযায়ী একেবারেই নিষিদ্ধ কাজ, তাকওয়া অনুযায়ী একেবারেই নিষিদ্ধ কাজ। এক ভাই প্রশ্ন করেছেন, জামাত শুরুর আগে কাতা সোজা হয়ে নাকি ইকামতের পরে কাতা সোজা করবে, বিস্তারিত বোঝাবেন মাহফিল কমিটি। বাংলাদেশে যে প্রচলিত নিয়ম,
একামত শুরুর আগে মুয়াজ্জিন দাঁড়ায় বলে কাতার সোজা করুন, তারপর সবাই দাঁড়ায় কাতার সোজা করে তারপর একামত দেয়। এটা নিঃসন্দেহে সুন্নতের খেলাফ, বিদআতে সাইয়্যিআ, মাকরুহে তাহরিমা। এটা আমি চ্যালেঞ্জ, যে কোনো মৌলী সাহেব আমার সাথে বসতে পারেন। গত বছর 2 আগে বিক্রমপুরে এক সাবেক মন্ত্রীর চাচাতো ভাই জাকের নায়েকের ভক্ত হয়েছে। জাকের নায়েক ফতুয়া দিছে আগে দাঁড়ায় কাতার সোজা করার। সে এখন যে সব মৌলী সাহেবরা আইন জারি করছে, আপনাদের এই হাইয়ালা সালার সময় উঠা চলবে না, আগে দাঁড়ায় কাতার সোজা করে। ইমাম সাহেব ভালো ভালো কিছু আলেমও ছিল, তারা ফতুয়া স্বামী, ফতুয়া আলমগিরি খুলে দেখাইছে। ফতুয়া স্বামী নির্ভরযোগ্য ফতুয়া, সেখানে প্রথম খণ্ডের দামেস্কের ছাপে লেখাই আছে কখন দাঁড়াবে মুসল্লি। ইয়াকুমুল ইমামু ওয়াল মুক্তাদি ইনদাল হাইয়ালাতাইন ইনদা উলামাইনা সালাসা ইল্লা জুফার। ইমাম জুফার ছাড়া 3 ইমাম আমাদের ইমাম সাহেবের মতে ইমাম আর মুক্তাদি দাঁড়াবে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন। এটা ফতুয়া স্বামীতে আছে, এটা মুস্তাহাব, এটি নিয়ম, এটি সুন্নাত। সেই বেটা তো জাকের নায়েকের ভক্ত, মাযহাব মানে না, এই ফতুয়া টুতুয়া মানি না, হাদিস দাও। তারা ফোন করছে শর্ষিনা পীর সাহেবকে, উনি বললেন যে আপনারা জনপুরের হুজুরের সাথে যোগাযোগ করেন। এই বিক্রমপুরের 18 থেকে 20 জন আলেম আমার কাছে আসলেন। আমি তাদেরকে সুন্নত তরিকায় কখন কাতার সোজা করবি লিখে দিলাম 17 পৃষ্ঠার ফতুয়া কাতার সোজা করার। এটা পাওয়ার পর সে পিস টিভি বাংলা, যেটা কলকাতাতে, ওখানে পাঠিয়েছে। ওখান থেকে এটাকে ট্রান্সলেট করে পাঠালো বম্বে। আজ পর্যন্ত পাল্টা জবাব পিস টিভির কর্তৃপক্ষ জাকের নায়েক বা তার অনুসারীরা দেয় নাই। এখন সেখানে সুন্নত তরিকা আমল চলতেছে। কথা হচ্ছে হাইয়া আলাস সালার সময় দাঁড়ালে মুস্তাহাব, এই জন্য অনেকে বলে কাতার সোজা করা তো ওয়াজিব, আর আপনারা আমল করেন মুস্তাহাব। আমরা মুস্তাহাব বাদ দিয়ে ওয়াজিবটাকে ঠিক করি। এই যুক্তিতে তারা হাইয়া আলাস সালার সময় দাঁড়ায় না, আগেই দাঁড়ায় যায়। হাইয়া আলাস সালার সময় দাঁড়ান বা না দাঁড়ান কোনো সমস্যা নেই, মুস্তাহাব ছুটবে। কিন্তু একামতের প্রথম বাক্য আল্লাহু আকবার বলার আগে দাঁড়ানো মাকরুহ তাহরিমা। কারণ এটা সব সহিহ হাদিসের খেলা। যত হাদিস আছে সব হাদিসের মধ্যে দেখা যায় 1500 বছর আগে একামত শুরুর পর বা শেষে সাহাবায়ে কেরাম দাঁড়াতেন। কথা বুঝতে পারছেন? কথা বুঝতেছেন? একামত শুরুর পর সাহাবায়ে কেরাম দাঁড়াতেন, কাতার সোজা করতেন। এই জন্য একামত শুরুর আগেই এই কথা বলা, দাঁড়ায় কাতার সোজা করুন, এবং দাঁড়ায় কাতার সোজা করে তারপর একামত দেওয়া নাজায়েজ, বেদাতে সাইয়্যিআ হওয়ার কারণে। মাকরুহে তাহরিমা এটা সুন্নতের খেলাফ, বিদআতে সাইয়্যিআ। একটা জ্যান্ত বেদাতকে আমরা চর্চা করতেছি বাংলাদেশে। তার কারণ অসংখ্য সহিহ হাদিসের খেলাফ এটা। হ্যাঁ, আপনি যদি দাঁড়াতে চান হাইয়া আলাস সালার সময় না দাঁড়ান, সমস্যা নাই, অন্তত একবার আল্লাহু আকবার বলার পর যখন দাঁড়ান আপনি, তাতে আর সুন্নতের খেলাফ হবে না। কথাটা বুঝতে পারছেন? তবে যদি হাইয়া আলাস সালার সময় দাঁড়ান, সুন্নতও ঠিক রইল, মুস্তাহাবও ঠিক রইল, ওয়াজিবও ঠিক রইল। কথা বুঝতে পারছেন? অথবা কাতার সোজা করা ওয়াজিব, এই অজুহাতে এই সুন্নতে মুআক্কাদা তরক করলে এটার ওয়াজিবই হবে না, এটা হবে বিদআত। 2, কাতার সোজা করা ওয়াজিব, এটা কি জামাতের আগে না একামতের আগে? জামাতের আগে। তো যেটা ওয়াজিব যখন তখন না করবা। একামত তো আল্লাহ দিলেনই কাতার সোজা করতে, এই একামতের আগে আবার তুমি নিজে কাতার সোজা করো, এটা তো খোদার উপর খোদদারি করো। কথা বুঝেন? কথা বুঝতেছেন? এই যে আগে সোজা করে রাখা হয় তারপর একামত, এটা শরীয়তের বিরোধিতা। কারণ একামত জিনিসটা আল্লাহ দিছেনই কাটা সোজা করতে, কিসের জন্য? এখন যদি আপনি একামত শুরুর আগেই কাটা সোজা করে একামত শুরু করেন, তাহলে শরীয়তের তাকাযার বিপক্ষে গেলেন। কথা বুঝেন নাই? আর কাটা সোজা করা ওয়াজিব একামতের আগে না, জামাতের আগে। 3,
সবচেয়ে বড় কথা, মন গড়া কোনো কাজ চলবে না, কাঁধা সোজা করা ওয়াজিব, এই জন্য সুন্নতে মুআক্কাদা ছাড়া যাবে না। তাহলে প্রশ্ন আসে, সুন্নতে মুআক্কাদা মানতে গেলে কি ওয়াজিব তরক হয় না? হয় না। একামতের শেষেও যদি কাঁধা সোজা না হয়, কিভাবে সোজা করতে হবে সেটাও তো হাদিসে আছে। ওইটা বাদ দিয়া মন গড়া এটা আবিষ্কার কেন করলা? আগেই একামতের আগে বলো কাঁধা সোজা করেন, দাঁড়াও। যদি একামতের পর কাঁধা সোজা না হয়, কাঁধা সোজা করার দায়িত্ব ইমামের, ওটা মুয়াজ্জিনের দায়িত্ব না। এটাও মুসলিম শরীফে আছে যে একামতের পর ইনসারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তাকবালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে ঘুরলেন মসজিদ নববীতে। তারপর বললেন, সাব্বু সুফুফাকুম ফাইন্না তাসওয়াতাস সুফুফি মিন তামামিস সালাহ। সাহাবীগণ, তোমরা তোমাদের কাঁধা সোজা করো, কারণ কাঁধা সোজা করা নামাজ পরিপূর্ণতার অংশ। তাহলে বোঝা যাচ্ছে একামতের আগে দাঁড়ায় কাঁধা সোজা করা হবে না, কাঁধা সোজা করা ওয়াজিব। যদি সোজা না হয়, সেই ওয়াজিব রক্ষার সমাধানও 1000 বছর আগে সহিহ মুসলিমে এসেছে। সেটা হচ্ছে ইমামের উপর সুন্নত দায়িত্ব হচ্ছে একামত শেষে নামাজ শুরু করবে না, মুসল্লিদের দিকে তাকায় কাঁধা সোজা করবে আগে, কাঁধা সোজা হওয়ার পর নামাজ শুরু করবে। যেখানে একামতের পর কাঁধা সোজা না হইলে এই ওয়াজিব রক্ষা করার সমাধান হাদিসে আছে যে ইমাম জামাত শুরুর আগে কাঁধা সোজা করবে, সেই ওয়াজিবটাকে তরক করে, সুন্নতে মুআক্কাদাকে তরক করে ওয়াজিব আমল করার নামে আগেই তারা কাঁধা সোজা করা, এটা সুন্নতের খেলাফ, বিদআত। কথাটা বুঝতে পারছেন? এই ব্যাপারে আমার লিখিত ফতোয়া আছে, আজকে আনা হয়েছে, আজকে আনা হয় নাই। এটা আপনারা আমার তাহরিকে খাতমে নবুয়ত কমিটির সভাপতি আলমগীর আছে গরিপুর বাজারে, তার থেকে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ। এখানে বিস্তারিত দলিল হাদিস থেকে আমরা উল্লেখ করেছি। কথা বুঝতে পারছেন? আর আল ফিকহু আলা মাযাহিবিল আরবাআ, 4 মাযহাবের ফিকহের কিতাব একটা আছে, সেখানে আছে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফি, কারো মতই একামত শুরুর আগে দাঁড়ায় কাঁধা সোজা করার কোনো বর্ণনা নাই। এটা মাযহাব, 4 মাযহাবেরও বিরোধিতা। কথাটা বুঝতেছেন? আর এবার আসেন, ফিকহের কিতাবে যে লেখা হয়েছে হাইয়া আলাস সালার সময় দাঁড়ায় কাঁধা সোজা করা মুস্তাহাব, এটাও আমি মানতে পারি না। কারণ আমি হাদিস ঘাটতে ঘাটতে দেখেছি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে আছে, কানা আনাসুল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুমু হিনা ইয়াকুলুল মুআজ্জিন হাইয়া আলাস সালাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলতো তখন কাতারে দাঁড়াইতেন। আপনারা আলেমরা জানেন, ফেলে মুজারের আগে কানা আসলে এটা মাজি ইস্তেমরারির অর্থ দেয়, অর্থাৎ অতীতকালে যে কাজটা বারবার হতো। তা হাদিস থেকে বোঝা যায় হযরত আনাস সবসময় দাঁড়াইতেন কখন? হাইয়া আলাস সালাহ বলা হলে। আর হযরত আনাসকে যিনি বলেছেন খাদিমতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সানাওয়াত, আমি 10 বছর আল্লাহর হাবিবের খেদমত করেছি, যিনি 10 বছর আল্লাহর হাবিবের খেদমত করেছেন তিনি মন গড়া হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ান নাই, নিশ্চয়ই তিনি আল্লাহর হাবিবকে দেখেছেন, আল্লাহর হাবিব হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াতেন। তাইলে সানাদান হাদিসটা মাওকুফ হইল, হুকমান হাদিসটা মারফু, অথবা হাইয়া আলাস সালাহর সময় দাঁড়ানো মুস্তাহাব, এটাও সুন্নাত। ছবি উঠানো শরীয়তের দৃষ্টিতে কি? ছবি উঠানো শরীয়তের দৃষ্টিতে হারাম, এতে কোনো সন্দেহ নাই। কারণ কেউ যদি ছবি তুলে ছবি উঠায়, কাল কিয়ামতে আল্লাহ ছবিকে তাকে বলবেন আহইউ মা খালাকতুম, তোমরা যে ছবি বানাইছো এটার জীবন দাও। এটা কারো পক্ষে সম্ভব হবে না। বিশেষ প্রয়োজনে আপনি ছবি তুলতে পারেন, আইডি কার্ড, দলিল, পাসপোর্ট, এসব কারণে আপনি ছবি তুলতে নিছক ছবি তুলবেন খায়েশ আর আয়েশে, এটা জায়েজ নাই। লাশের জানাজার পর দাফনের আগে জানাজার মুসল্লিদের নিয়ে মুনাজাত করা জায়েজ কিনা এক ভাই প্রশ্ন করেছেন। দেখুন, আসলে আমরা যে দোয়া জানাজার নামাজটা পড়ি এটাই একটা পরিপূর্ণ দোয়া, তবে এটাকে শুধু দোয়া বলা যাবে না, এটা সালাত, এটা নামাজ। কথা বুঝতে পারছেন? মিন ওয়াজহিন সালাত, মিন ওয়াজহিন দোয়া। এক দৃষ্টিতে নামাজ। কোন দৃষ্টিতে নামাজ? ওযু করতে হয়, কিবলামুখী হইতে হয়,
তাকবীর তাহরিমা বাঁধতে হয়, ঠিক কিনা? এই হিসেবে নামাজ। আরেক দৃষ্টিতে এটা দোয়া, কারণ এটার মধ্যে রুকুও নাই, সাজদাও নাই। কথা বুঝতে পারছেন? এই নামাজের মধ্যে পরিপূর্ণ দোয়া আছে, কিন্তু তারপরও যদি নামাজের পর মুসল্লিরা আবার দোয়া করে, সেটা মুবাহ। সেটা কি? মুবাহ। না করলে কোনো গুনাহ নাই, যদি করা হয় তাহলে করার একটা সিস্টেম আছে। সালাম ফিরাই যদি ফরজ নামাজের মতো ইমাম সাহেব মুসল্লি নিয়ে দোয়া করে, এটা বেদাত এবং মাকরু তাহরিমা হবে। কারণ মেশকাতের শরামের কাতে লেখা আছে, লা ইয়াকুমু লিল মাইয়িত লা ইয়াকুমু লিদ-দুআই বিল মাইয়িত বাদা আদাই সালাতিল জানাজা। জানাজা নামাজের পর মাইয়িতের জন্য দাঁড়ায়া দোয়ার অপেক্ষা করবে না। ফতোয়া সেরাজিয়াতে আছে, লাইসা দুআউন মুআক্কাতুন বাদা আদাই সালাতিল জানাজা। জানাজা নামাজের পর নির্ধারিত কোনো দোয়া মুনাজাত নাই। এই যে মাকরু লেখা হয়েছে ফতোয়ার কিতাবে, এটা কোন দোয়া? ঠিক সালামটা ফিরানোর সাথে সাথে, কথা বলবেন না কেউ, ঠিক সালামটা ফিরানোর সাথে সাথে যদি দোয়া করা হয় তাহলে এটা কি হবে? মাকরু এবং বেদাত। দোয়া যদি করতেই হয় কাতার ভাঙতে হবে। কি করতে হবে? তারপরে একটু সবাই কবরস্থানে নাও যাইতে পারে, এই হিসেবে একটু দরুদ সালাম করে সূরা ফাতিহা পড়ে যদি ইসালে সওয়াবের নিয়তে দোয়া করা হয়, এটা মুবাহ। কথা বুঝতে পারছেন? আমাদের এলাকার পীর সাহেবকে পীর কেবলা বলে আসলে শরীয়তের দৃষ্টিতে এটা কি ঠিক? দেখুন, এটা না বলাই উচিত। কথা বুঝতে পারছেন? না বলাই উচিত। মূলত পীরকে শায়েখ বলবেন, শায়েখ, উস্তাদ। কি বলবেন? শায়েখ বা উস্তাদ। যেটা শরীয়তে যেভাবে ব্যবহার করা উচিত, তার ব্যতিক্রম অতিভক্তি, এটা কোনো ভালো লক্ষণ নয়। এক ভাই প্রশ্ন করেছেন, আবার লেখছেন উপরে, বুঝার জন্য, ঠেকানোর জন্য নয়। তার প্রথম প্রশ্ন, বিদআত কাহাকে বলে? বিদআত শব্দের অর্থ কি? বিদআত কত প্রকার ও কি কি? আল্লাহ আল্লাহ, এটা ঘন্টার পর ঘন্টা আলোচনার বিষয়। আচ্ছা, আমি সংক্ষেপে বলে দিই এক কথায়। বিদআত বলা হয় নব আবিষ্কৃতকে। কোনটাকে? নব আবিষ্কৃতকে। বিদআতকে মুহাদ্দিসগণ প্রধান ভাগ করছেন দুইটা। কয়টা? হাদিসে এসেছে কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেক বিদআত গোমরাহি। এই কুল্লু যে শব্দটা হাদিসে এসেছে, এটা কি হুকুম আম না খাস? কথা বুঝতেছেন? আচ্ছা, উসুল প্রণেতা যারা হাদিস ব্যাখ্যা উসুল লেখছেন তারা একমত, এখানে যে কুল্লু, এই কুল্লু ইউফিদু মাহনাল আম, এটা আমের অর্থ দিবে। কিসের অর্থ? কথা বুঝতেছেন? আচ্ছা, কি করে উনি জুডো ক্যারাতে শুরু করছে? আচ্ছা, এই যে কুল্লুটা, কথা বুঝতেছেন, এটা এই এখানে একটা আমের অর্থ পাওয়া যায়। কি পাওয়া যায়? যেটা বলেন, আমের অর্থ পাওয়া যায়। যেমন ওয়াল আমু নাওআন, আম হুকুম দুই প্রকার, একটা মাখসুস মিনহুল বাদ আর একটা মাখসুস গায়র মাখসুস মিনহুল বাদ। এক প্রকার হুকুম আছে আম, যার থেকে কিছু খাস করা হয়েছে, আরেক প্রকার হুকুম আছে যার থেকে কিছু খাস করা হয় নাই। কুল্লু বিদাতিন দালালা, এখানে যে আম হুকুম, এখান থেকে কিছু জিনিসকে খাস করা হয়েছে। অর্থাৎ সব বেদাতি গোমরাহি, তবে বেদাতে হাসানা ছাড়া। এজন্য মুহাদ্দিসগণ দুই ভাগ করেছেন, একটা বেদাতে হাসানা আর একটা বেদাতে সাইয়্যিআ। আর মূলত ফতোয়া শামিতে বেদাতকে 5 ভাগ করা হয়েছে: বিদাত ওয়াজিবা, বিদাত মানদুবা, বিদাত মাকরুহা, বিদাত মুস্তাহাব্বা, বিদাত শানিয়া। মুস্তাহাব্বা, বেদাত ওয়াজিবা, বেদাত মাকরুহা, বেদাত মানদুবা, বেদাত মুস্তাহাব্বা, বেদাত মাকরুহা। কয় প্রকার? 5 প্রকার। মূলত 2 প্রকার, একটা হাসানা আর একটা সাইয়্যিআ। কথা বুঝতে পারছেন? দ্বিতীয় প্রশ্ন, দরুদ ও মিলাদের মধ্যে পার্থক্য কি? মিলাদে কিয়াম করা জায়েজ কিনা? প্রশ্ন,
দেখুন, মিলাদ হচ্ছে ওয়ালাদা ইয়ালিদু ওয়ালাদা, বাপ দারাবায়াতবিবু থেকে মিলাদ শব্দের অর্থ ওয়াক্তুল ওয়ালাদা কিংবা বায়ানুল ওয়ালাদা, জন্ম বৃত্তান্তকে আরবিতে বলা হয় মিলাদ। আল্লাহর হাবিব নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত যা হাদিসে এসেছে, সেই হাদিসগুলোকে একত্রিত করে তেলাওয়াত করা, মানুষকে শোনানো কি মিলাদ বলা হয়, মিলাদুন নবী বলা হয়। আর মিলাদের ফাঁকে ফাঁকে যদি দরুদ সালাম পড়া হয়, দরুদ পড়া হয়, সেটা হচ্ছে দরুদ। কথাটা বুঝতে পারছেন? দোনোটা নেক আমল একসাথে করলে মিলাদও হয়, দরুদও হয়। আর দরুদে যখন আল্লাহর হাবিবকে সালাম জানানো হয়, তখন আদব হচ্ছে দাঁড়ায় নেওয়া। আদব কি? দাঁড়ায় নেওয়া। মিলাদ শরীফের কিয়াম যেটা, এটা ফরজ ওয়াজিব না, এটা মুস্তাহাব মুস্তাহসান, সওয়াবের কাজ, নেক কাজ। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কথা বুঝতে পারছেন? কিন্তু হারাম শিরক বললে ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি একটা মুস্তাহাব যদি মুস্তাহাব মনে করে না করেন, এতে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু মুস্তাহাবকে যদি আপনি হারাম বলেন, শিরক বলেন, তাতে আপনার ঈমানের খাতরা হয়ে যাবে। কথাটা বুঝতে পারছেন? দেখুন, আমাদের দেশে মিলাদ শরীফের কিয়াম যে করা হয় না, যারা করেন না তারা প্রশ্ন করেন যে আল্লাহর হাবিব কি মিলাদের কিয়াম যখন হয় তখন কি হাজির হন নাকি? কথা বুঝতে পারছেন? এই ক্ষেত্রে আমি কোনো বিতর্কই রাখতে চাই না। আমার সহজ কথা, তোমার আমার মতো ফকির মিসকিন কাঙ্গালের দরুদ সালামের হাদিয়া নেবার জন্যে আর কে দাঁড়ালো আর কে দাঁড়ালো না তা দেখার জন্যে হায়াতুন নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা পাক থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে বাইরে আসার কোনো দরকার নাই। বরং তিনি জান্নাতুল ফেরদাউসের টুকরা রওজা পাক থেকে আল্লাহর আরশ পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে যে দেখার ক্ষমতা রাখেন, এটার পক্ষে হাদিস আছে। দালাইলুন নবুওয়াত 7ম খণ্ড 36 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3034। দালাইলুন নবুওয়াত 7ম খণ্ড 34 পৃষ্ঠা 36 পৃষ্ঠা, হাদিস নাম্বার 3034। সেখানে স্পষ্ট হাদিস এসেছে যে হযরত সালামী বর্ণনা করেছেন, রাআইতু দাখালতু আলা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া হিয়া তাবকি। 10ই মুহররম যেদিন ইমাম হোসেন শহীদ হলেন, সেদিন দুপুর বেলা আমি মদিনা তৈয়বায় আম্মা জান হযরত উম্মে সালামার ঘরে ঢুকলাম। ঢুকে দেখি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। আমি বললাম, মা ইউবকিকে, ও মা, কোন জিনিস আপনাকে কান্না করাচ্ছে? তখন তিনি বললেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ওয়া ফি রাসিহি ওয়া লিহিয়াতিহি তুরাব। আমি নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলাম। আমি দেখি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের মাথায় ও নূরের দাড়িতে মাটি লেগে আছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নূরের মাথায় নূরের দাড়িতে মাটি কেন লেগে আছে? যাক যাক, ওরা যাক, ওদের দিকে আপনাদের দেখার দরকার নেই, ওদের অ্যালার্জি হচ্ছে, চলে যাক তারা। যার অ্যালার্জি হয় সে চলে যাক, তাকে দেখার আপনার দরকার নাই, আপনার সমাধান আপনি নেন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, হুজুর, আপনার নূরের মাথায় নূরের দাড়িতে মাটি কেন লেগে আছে? আল্লাহর হাবিব বললেন, কাদ শাহিদতু কাতলাল হুসাইনে আনিফা। হে উম্মে সালামা, মদিনায় খবর এখনো আসে নাই আমার নাতি কারবালায় শহীদ হয়ে গেছে। আমি এই মাত্র আমার চোখে হোসেনের শাহাদাত দেখলাম। আপনারা মুসলমান মাত্রই জানেন, মদিনা মুনাওয়ারা থেকে ইরাকের কারবালা 1000 মাইল দূরে। তাহলে হাদিস সাক্ষী দিচ্ছে আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে মদিনাতুত তৈয়বা থেকে 1000 মাইল দূরে কারবালায় হোসেনের শাহাদাত চোখে দেখেছেন।
তাহলে তিনি দূরে দেখার ক্ষমতা রাখেন কি রাখেন না? তাহলে আদব কি দাঁড়ায়া সালাম না বসে? এটা সম্পর্ক আদবের সাথে। কথা বুঝতে পারছেন? এটা মুস্তাহাব, এটা মুস্তাহসান। কেউ যদি মুস্তাহাব মনে করে মিলাদে কিয়াম না করে, আমরা তাকে কিছুই বলি না। কারণ মুস্তাহাব তরফ করলে কিছু হয় না, কিন্তু মুস্তাহাবকে হারাম বললে, শিরক বললে ইমানের মধ্যে বরবাদি চলে যাবে। এখন আমি একটা ঐক্যের ডাক দিই। ঐক্য ঐক্য কে আমি, আল্লাহ কে আমি, একটা ফর্মুলায় এক হইতে পারে। বলবো? যারা বাংলাদেশে আমরা কিয়াম করি, জোনপুর, ফুরফুরা, শর্ষিনা, সোনাকান্দা, বানিয়াপাড়া, ফুলতলি, আড়াইবাড়ি, ধামতি, এই দেশের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের 70% মুসলমানই তাদের অনুসারী। আরো যারা আছে কিয়াম করেন না, দ্বীনের খেদমত করতেছেন, যেমন দেওবন্দি মাদ্রাসার লোকজন, কওমি মাদ্রাসার লোকজন, উজানি আছে, তাবলীগ জামাত আছে, আছে না? এই সবার গোড়া তো এক জায়গায়। গোড়া কই? এক জায়গায় যে থাকছে, তিনি হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। যারা বাদ দিলে এ আমাদের কিয়ামি লা কিয়ামি সবার মৌলবীগিরিও বাদ, পিরালিগিরিও বাদ। তিনি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ। মিশকাতের মুকদ্দমা যার লেখা। এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ দিল্লিতে হাদিস পড়াতেন। মুজাদ্দিদ আল-সানিরও আগে তার জমানা। তিনি দিল্লিতে হাদিস পড়াতেন। তার লেখা বিখ্যাত কিতাব আখবারুল আখইয়ার। আখবারুল আখইয়ার, এটা দেওবন্দে ছাপে। 624 পৃষ্ঠায় মুনাজাত বা দারগাহে কাযিউল হাজাত, এই পরিচ্ছেদে তিনি আল্লাহর কাছে মুনাজাতে বলছেন, আয় আল্লাহ, হে আল্লাহ, আমার জীবনে যত আমল করছি আল্লাহ, এগুলো কবুল হয় কিনা আমার সন্দেহ আছে। প্রত্যেকটা আমলই আল্লাহ একটু নিয়তগত ত্রুটি থাকলে থাকতে পারে, लेकिन तेरी पाक जात की इनायत की वजह से सिर्फ एक अमल ऐसा है जो बहुत ही शानदार, और वो ये है कि महफिल मीलाद की मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूं। তবে আল্লাহ তোমারই করুণায় আমার একটা আমল বড় শানদার আল্লাহ, এইটা তুমি বাদ দিতে পারবা না আল্লাহ, এইটার উসিলায় আমি জান্নাতে যেতে চাই। সেটা হচ্ছে আল্লাহ, যখনই আমি মিলাদ পড়ি তো দাঁড়ায়া কিয়াম করি। তো শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মিলাদ কিয়াম করতেন এবং নাজাতের জন্য মিলাদ কিয়ামকে ওসিলা মনে করতেন। মিলাদের কিয়াম যদি, মিলাদকে তো বেদাত বললে ইমানই থাকবে না, এটা ডাইরেক্ট হাদিসে আসছে। কিয়ামটাকে হারাম বললে ইমানে কত বড় খতরা আসবে দেখেন। মিলাদের কিয়ামটা মুস্তাহাব আমল, আদবের সাথে সম্পর্ক। কথাটা বুঝতে পেরেছেন? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মিলাদের কিয়ামটাকে শানদার আমল বললেন। যদি মিলাদের কিয়াম বেদাত হয় তাহলে কি সেটা শুধু আপনার আমার জন্যই বেদাত, না সবার জন্য বেদাত? যেটা বেদাত ওটা তোমার জন্য বেদাত, আমার জন্য বেদাত, গাউস পাকের জন্য বেদাত, ইমাম আবু হানিফার জন্য বেদাত। যেটা মুস্তাহাব ওটা তোমার জন্য মুস্তাহাব, আমার জন্য মুস্তাহাব, গাউস পাকের জন্য মুস্তাহাব, ইমাম আজমের জন্য মুস্তাহাব। তাহলে যদি মিলাদের কিয়াম তুমি ঢালাও ভাবে বেদাত বলো, হারাম বলো, তাহলে তো তোমার ফতুয়ায় প্রথম বেদাতি হয়ে গোড়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আপনারা আলেম মাত্রই জানেন বেদাতির কাছ থেকে হাদিসের সনদ নেওয়া হারাম, বেদাতির কাছ থেকে পিরালির সনদ নেওয়া হারাম। যদি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বেদাতি হয় তাহলে তোমার আমার কিয়ামি লা কিয়ামি সবার হাদিসের সনদ বাদ, তেরি মুরিদির সনদ বাদ, পিরালিও বাদ, মৌলবীগিরিও বাদ। অতএব অন্তত পিরালিগিরি আর মৌলবীগিরি ঠিকাতে হলে কিয়াম না করো, ওটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু মুস্তাহাব মনে করতেই হবে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক সমাজ দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। 3, আযান দেওয়ার পর এবং মুর্দার জানাজা দেওয়ার পর মুনাজাত করে দোয়া করে যায় কিনা? একটা উত্তর হয়ে গেছে, আযান দেওয়ার পর। জি, আযান দেওয়ার পর আপনি যদি হাত তুলে দোয়া করেন, মুনাজাত করেন, এটাও মুস্তাহাব। প্রমাণ সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুস সালাত বাবুল আযান। সহিহ মুসলিম প্রথম খণ্ড কিতাবুস সালাত বাবুল আযান। আল্লাহর হাবিব নির্দেশ করেছেন, কুলু ইসলামা ইয়াকুলুল মুআজ্জিন,
মুয়াজ্জিন যা বলে আজানে তোমরাও তা বলো। এরপর হাদিসের এক অংশে তিনি বলেছেন সুম্মা সালুল্লাহ লিয়াল ওয়াসিলা, এরপর আজানের পর আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা চাও। ওয়াসিলা সাল সালা সালু, মাসদার হচ্ছে সুয়াল, আল্লাহর কাছে চাও। কি করো? চাও। আল্লাহর কাছে চাওয়ার আদব কি? এটা আবার আবু দাউদের হাদিসে এসেছে। আল্লাহ হাবিব ইরশাদ করেছেন ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে সুয়াল করো বা চাও তো দুই হাতের তালু পেতে চাও। তাহলে মুসলিমে এসছে আল্লাহর হাবিবের জন্য আজানের পর সুয়াল করতে হবে, যেটা আমরা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা দোয়ায় বলি। আর আবু দাউদে আসছে সুয়াল করতে হলে হাত পাততে হবে। তা আবু দাউদ আর মুসলিম দুই হাদিসে আমল করলে আজানের পরে দোয়াও আছে, দোয়াতে হাত তোলাও আছে। আর এই ব্যাপারে হযরত মাওলানা মারহুম আশরাফ আলী থানভী সাহেব তার লেখা ফাতাওয়া ইমদাদিয়া দেওবন্দের ছাপ পুরানো নুসখা 97 পৃষ্ঠায় তাকে প্রশ্ন করা হয়েছে বাদে আজান হাত উঠাकर দোয়া মাংনা क्या है, যে আজানের পর হাত তুলে দোয়া করা কি? তো তিনি সেখানে জবাব দিয়েছেন আমার যতটুকু মনে পড়ে, কিন্তু পৃষ্ঠা ঠিক 97 পৃষ্ঠা। তিনি আজানের পরে হাত তোলাকেও মুস্তাহাব না বলছেন সুন্নতের কাছাকাছি। তিনি বলেছেন बादे नमाज हाथ उठाकर दुआ करने के बारे में बाकसीर कौली फेली और तकरीरी अहादिस मौजूद है। নামাজের পরে হাত তুলে দোয়ার ব্যাপারে অসংখ্য কৌলি হাদিস আছে, ফেলি হাদিস আছে, তাকরিরি হাদিস আছে। बाद आजान हाथ उठाकर दुआ करना भी सुन्नत से मुआफिकत करती है। আর আমি আশরাফ আলী থানভীর দৃষ্টিতে আজানের পরেও হাত তুলে মুনাজাত সুন্নতের সাদৃশ্য রাখে। এতটুকু যথেষ্ট বুঝবেন যারা তাদের জন্য, আর যারা বুঝবেন না তার সারা রাত বুঝালো বুঝবেন। আল্লাহ এখানে এক ভাই আরেক প্রশ্ন করছে টুপিও পাস করলে টুপি মাথায় দেওয়া সুন্নত কিনা? টুপি হইলে চলবে, টুপি হইলে এটা নিয়ে বিতর্ক করবেন না, সাদা কালো এগুলো নিয়ে বিতর্ক করবেন না। যেটা টুপি মনে হয় ওটা টুপি হিসেবে পড়তে আপনি পারেন। তবে যদি বলেন হুজুর একেবারে কাটায় মাপায় সুন্নত টুপি কোন, তাহলে আমারে ব্যাখ্যা দিতে হয় সুন্নত তরিকায় টুপি হতে হলে অন্তত দুইটা শর্ত থাকতে হবে। এক, গোল হইতে হবে, দুই, শক্ত হইতে হবে। কি বুঝছেন? নরম টুপি সুন্নত না। তার প্রমাণ আবু দাউদে এসেছে, আবু দাউদের হাদিস মাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে ভাই টুপি টিপলে না দেখবেন শক্ত না নরম, মাথা টিপ দিলে তো শক্ত লাগবেই। বন্ধুরা আমার, তো না না মানুষ সমাধান পান, বসে যেটা শরঈ সমাধান এটা মানুষ পান। শোনেন তো, না আপনার টুপি না, আপনার মতো টুপি বহুত মানুষের আছে এখানে, আপনি আপনার গাড়ি নিচ্ছেন কেন? বহুত মানুষের আছে আপনার মতো টুপি, সমস্যা নাই। তো বলছিলাম যে টুপি দুইটা শর্ত থাকতে হবে সুন্নতে, শক্ত হওয়া, গোল হওয়া, ঠিক কিনা? আপনার একটা আছে গোল আছে, একটু শক্ত হইলেই চলবে। টুপি শক্ত হইলে যে সুন্নত, এটার প্রমাণ আবু দাউদের হাদিস মাসাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহতাল ইমামা। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওযুতে মাসা করার সময় পুরা পাগড়ি খুললেন না, একটু উঠায়া মাথা মাসা করছেন। তাহলে কোন পাগড়ি উঠাইলে ভাঙ্গে না? যে পাগড়ির টুপি শক্ত। নরম টুপির উপর পাগড়ি বাঁধলে পাগড়ি নরম হবে না শক্ত হবে? তখন ওই পাগড়ি খুললে আবার লাগানো যাবে না, দ্বিতীয়বার বাঁধতে হবে। তাহলে পাগড়ি শক্ত হইতে হইলে টুপিও শক্ত হইতে হবে। এই যে আমারটা, এই যে খুললাম লাগাইলাম, দেখছেন কথা বুঝতেছেন? তাহলে হাদিস থেকে বোঝা যায় আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে পাগড়ি মোবারক বেঁধেছিলেন যেই টুপিতে, ওই টুপি মোবারকটা শক্ত ছিল। দুই, ফতোয়া কাজীখানে আছে একটা সূরতে মাসালা, ইন সাকাতাত কালানসুয়াতুহু ফাআখাযাহা বিয়াদিন ওয়াহিদ লা তাফসুদু সালাতুহু লিআন্নাহু ইয়াতিম্মু বিয়াদিন ওয়াহিদ। নামাজের মধ্যে যদি কারো টুপি পরে যায় আর সে যদি টুপিটা এক হাতে উঠায় মাথায় লাগায়, তাহলে তার নামাজ ভাঙবে না, কারণ সে কাজটা করলো এক হাতে।
দুই হাতে টুপি লাগাইলে নামাজ ভেঙে যেত। কারণ আপনি বলেন এই পাতলা টুপি নামাজে পড়ে গেলে যদি লাগাইতে হয় এক হাত চলবে না, দুই হাত লাগবে, দুই হাত লাগবে। এক হাতে লাগাইতে হলে টুপি কি লাগবে? শক্ত হইতে হবে। তা সুন্নতি টুপির অন্তত এতটুকু পাইলাম, টুপিটা নরম না শক্ত হবে। আচ্ছা, দুই, টুপিটা হইতে হবে গোল। কি হইতে হবে? বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল লিবাস যথাসম্ভব 865 পৃষ্ঠায় কারনাসের ব্যাখ্যায় 6 নম্বর হাসিয়াতে ইমাম মুজাহিদ থেকে লেখা হয়েছে যে হযরত আনাস কারনাস পরিধান করতেন। সেটা কি? সেটা হচ্ছে কালানসুয়াতুন তাওয়িলাতুন মুদাওয়ারাতুন বিররাস। হযরত আনাস যে টুপি পরতেন, টুপিটা গোল ছিল, একটু লম্বা ছিল, মাথার সাথে লাগানো ছিল। এই জন্য সুন্নত টুপি এতটুকু পাই আমরা। টুপিটা হতে হবে গোল, একটু শক্ত, একটু উঁচু, তবে এত উঁচু না যেন তালুর থেকে অনেক উপরে চলে যায়, অন্তত উপরের অংশটা যেন তালুর সাথে লাগে। তবে টুপি নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। অনেকে তো টুপি লাগায় না, ঠিক আছে? পাগড়ি মাথায় সবসময় চলাফেরা করা জায়েজ কিনা? অবশ্যই, এটি সুন্নাত। সবসময় পাগড়ি মাথায় রাখবেন, তবে টয়লেটে গেলে পাগড়ি লাগাতে পারবেন না, কারণ পাগড়ি খুলে ফেলতে হবে, টুপি লাগায় যাবে। কথা বুঝতে পারছেন? তবে পাগড়ির এহানাত করবে না। অনেকে দেখা যায় পাগড়ি লাগায় রিক্সা চালায়, সিএনজি চালায়, এগুলো পাগড়ির অবমাননা না। এইসব সিএনজি আর রিক্সা চালানোর সময় পাগড়ি লাগাইবেন না। পাগড়ি লাগাবেন হাঁটা চলা ফিরা নামাজে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি বশিরুল্লাহ চেয়ারম্যান সাহেব অনুরোধ করেছেন, এই কমপ্লেক্স করতে প্রচুর টাকা লেগেছে, লক্ষ লক্ষ টাকা লেগেছে। আমি এখন মোনাজাত করব। মোনাজাতের আগে 1 মিনিট আমি আপনাদের সুযোগ দিচ্ছি, যদি কমপ্লেক্সে